আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে সেই মহেন্দ্র ক্ষণ, যে ক্ষণটির জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করেছিলাম। রমজান, সময় বেশি নষ্ট করব না, কিন্তু যে স্বপ্ন নিয়ে, যে প্রত্যাশা নিয়ে আইনজীবীরা নতুন রাজনৈতিক দল করে সারা বাংলাদেশের মানুষের সেবা করতে চায়, সেটি হলো জনতার বাংলাদেশ পার্টি। আইনজীবীদের উদ্যোগে, আইনজীবীদের নেতৃত্বে তারুণ্যের শক্তিকে প্রেরণা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে জনতার বাংলাদেশ এগিয়ে যাবে জনতাকে সাথে নিয়ে। এই জনতার বাংলাদেশ দলটি 1921 সাল থেকে শুরু করে 26শে মার্চ যখন করোনা, তখন থেকে অনলাইনে, মানে এমন একটা পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছিল, যখন বিএনপির নুরুল রিজভী সাহেব ওই তিনতলায় গোপন আস্তানা থেকে বিবৃতি দিতে হতো, যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমানে সালাউদ্দিন সাহেব গোপনে বিবৃতি দিত, এবং যার দরুন ওনাকে পুলিশ বের করে ওনাকে গুম করার চেষ্টা করেছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রেখেছেন। ওই ভারতের শিলিগুড়িতে দীর্ঘ সংগ্রাম লড়াই করে মৃত্যুর সাথে যুদ্ধ করে উনি আমাদের বেঁচে আছেন। সেই মুহূর্তে জনতার বাংলাদেশ এই দলটি অনলাইনে আমরা সর্বাত্মক সরকারের বিরুদ্ধে ভূমিকা এবং ফেসিবাদ বিরোধী ভূমিকা চালিয়ে গেছি। আপনারা জানেন যে আইনজীবীরা সমাজের দর্পণ, ন্যাচারাল লিডার অফ দ্য সোসাইটি। আইনজীবীরা প্রকৃত অর্থেই সমাজের নেতা। একজন আইনজীবীকে লার্নেড বলে, লার্নেড অর্থ অভিজ্ঞ। আইনজীবীর কাছে সকল পেশার মানুষ আসে, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সকল শ্রেণীর পেশার মানুষ আইনজীবীর কাছে আসে। আইনজীবী সবার পালস বোঝে, সেটা যদি সমাজে ইমপ্লিমেন্টেশন করে এই সমাজ সুন্দর হয়। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিকে 52 সালের পর থেকে কুক্ষিগত করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতাকে আঁকড়ে ধরে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমতাকে নষ্ট করে দেওয়া হয়েছে, গণতন্ত্রকে বিপন্ন করে দেওয়া হয়েছে। বাংলাদেশে বেড়েছিল পেশি শক্তি আর টাকার বাহার। ব্যবসায়ীরা রাজনীতিতে সবচেয়ে সুবিধাভোগী হয়ে উঠেছিল এবং এখনো আছে। তাই আমরা চাই আইনজীবীরা যেহেতু সমাজের লার্নেড এবং সমাজের বিবেক, তাই আইনজীবীরা সমাজের নেতৃত্ব দেওয়া এবং আইনজীবীরা সততার সাথে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আদর্শিকভাবে নেতৃত্ব দেবে। আমাদের সমাজে নেতা আছে, অসংখ্য দল আছে, কিন্তু সততার অনেক ঘাটতি আছে। যদি সততার ঘাটতি না থাকতে বলতে পারেন স্বাধীনতার এই 54 বছরে কি প্রিয় বাংলাদেশ? দুর্নীতিতে এক মহা উৎসব শুরু হয়ে গেছিল, বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করা হয়েছিল, প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। কি আছে বাংলাদেশে? আমরা কোটি কোটি মানুষ খাদ্যের জন্য হাহাকার করছি, অথচ বাংলাদেশে আইন শৃঙ্খলার এক বিরাট অবনতি। বাংলাদেশ যানজটে থমকে আছে। ঢাকা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়াটা এটা যেন স্বপ্ন হয়ে যায়, মানে অস্থির থাকে কখন আমি ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাব। আমরা দ্রব্যমূল্যে যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্য আমাদের যে ক্রয় ক্ষমতার সাথে আমাদের ইনকামের সাথে সেটি অসামঞ্জস্য। তাই আমরা দ্রুত চেষ্টা করা উচিত এই সরকারের যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসে। আমরা এই সমাজে মাদক যেভাবে বিচরণ করে আছে, আমরা মাদক নির্মূল করতে না পারলে কখনো এই সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবো না। আপনারা কি জানেন দৈনিক 10 কোটি বিয়ার লাগে বাংলাদেশে? দৈনিক 10 কোটি বিয়ার। কারা খায় এগুলো? 10 কোটি বিয়ার খাচ্ছে দৈনিক, অথচ গরিব মানুষ খাবার পায় না। তাহলে তাদের যদি টাকা না থাকতো তাহলে তারা বিয়ার খেতে কি করে? মানুষ ভাত খেতে পারে না, মানুষ চিকিৎসা নিতে পারে না, মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না, বাসা ভাড়া দিতে পারে না। এই যে মানুষের অবর্ণনীয় কষ্ট, সেই কষ্ট তো নেতা আছে, অনেক নেতা, বড় বড় কথা বলার নেতা তো অভাব নাই, দিনকে রাত করে রাতকে দিন করে, কিন্তু কার্যত আমরা সেই আদর্শবান নেতার কোনো অভাব দেখেছি বাংলাদেশে। ইনশাআল্লাহ জনতার বাংলাদেশ পার্টি অন্তত আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবে কিনা জানি না, কিন্তু সমাজে রাষ্ট্রের পক্ষে সত্য কথা বলে যাবে। যেহেতু আমরা আইনজীবীরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করে এবং আইনজীবীরা সংবিধান এবং রাষ্ট্রের সাথে ওতপ্রোত জড়িত, আপনারা জানেন। আইনজীবীরা ইচ্ছা করলে
সমাজে যে কোনো বিষয় নিয়ে দাঁড়িয়ে কথা বললে, প্রতিবাদ করলে মানুষ সেটা অ্যাকসেপ্ট করে। তাই এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি, বাংলাদেশে এই প্রথম আইনজীবীদের উদ্যোগে কোনো রাজনৈতিক দল, এর আগে অসংখ্য দল বাংলাদেশে আছে কিন্তু আইনজীবীদের উদ্যোগে নাই। এখানে 90% আইনজীবী। এর কারণ হলো আমরা চাই আইনজীবীরা যেহেতু সমাজের বাতিঘর, তেমনি সব আইনজীবীদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি। আইনজীবীদের মাঝেও গিলটি আছে, পুলিশও গিলটি আছে, সব পেশার মধ্যে গিলটি আছে, কিন্তু এই গিলটির মাঝেও আমরা সুন্দর উদ্ভাসিত সূর্য কিছু ভালো মানুষদেরকে নিয়ে সমাজে আমরা এই জনতার বাংলাদেশ দলটি করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আমাদের জনতার বাংলাদেশ পার্টির 20 দফা দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আমরা যানজট নিরসন করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আপনারা দেখছেন। এখন মানুষ পুলিশের গায়ে হাত তুলে, পুলিশের গায়ে হাত তুলতে মানুষ দ্বিধা করে না। আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। পুলিশ সদস্যরা শত চেষ্টা করেও তাদের সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে পারছে না। আমি মনে করব, আমরা জানি যে এই পুলিশ বেশিরভাগই কিন্তু ফেসিস্ট শেখ হাসিনার নিয়োগ দেওয়া, কিন্তু আপনি সব পুলিশকে যদি আপনি নির্মূল করে দেন, আপনি দেশ চালাতে পারবেন না। তাদের মাঝেই আপনার সততা ঢুকাতে হবে। মনে রাখবেন, কোন মানুষ যদি আল্লাহকে ভয় পায় সে ভালো হয়ে যায়, আর আল্লাহকে যদি কি ভয় না পায়, সে যত পাওয়ারফুল লোক হোক সে কখনো ভালো হয় না। আজকে বাংলাদেশের জন্য ভালো ভাবতে হয় না কেন? যারা রক্ষক ছিল তারা ভক্ষক, বড় বড় কথা বলে কিন্তু সততা তাদের মধ্যে বিরাট ঘাটতি আছে। যার দরুন এই বাংলাদেশে যে ব্যালেন্সিং এটা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সততার কারণে। তাই আমরা সুশিক্ষা, নৈতিকতা প্রশ্ন কাটাতে চাই। আর মাদক চিরতরে নির্মূল করা উচিত। মনে রাখবেন, একটা মানুষ এমনি এমনি খারাপ হয় না। মাদকের গ্রাসে যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক নেওয়ার কারণে অনেক পুলিশ কর্মকর্তারা দেখা যায় যে পাবলিকের কাছ থেকে টাকা নিতে, মিথ্যা মামলা দিতে, তাকে নাচিয়াল করতে দ্বিধাবোধ করে না। এর কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, সে অসৎ হয়ে গেছে। আজকে যদি সেই পুলিশ সদস্য সৎ থাকতো, সে আইনজীবী সৎ থাকতো, সেই সাংবাদিকের সৎ থাকতো, সে ব্যবসায়ীরা সৎ থাকতো, সেই সকল পেশাজীবী মানুষ সৎ থাকতো, সেই সরকারি বড় বড় কর্মকর্তারা যদি সৎ থাকতো, তাহলে দেশে কিন্তু দুর্নীতি হতো না। আপনারা দেখেন যে এই সরকারি কর্মকর্তারা সবচেয়ে বেশি ধনী সরকারি কর্মকর্তারা, আবার তারাই সরকারের সাথে ম্যানেজ করে আছে। কিন্তু সবাইকে জবাব দিয়ে আনা উচিত, কিন্তু না, আমরা পার পেয়ে যাই। এ পার পেয়ে যেতে দেওয়া যাবে না। দুর্নীতি রোধ করতে হবে, দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে, মানবাধিকার সুরক্ষা, নাগরিকদের সর্বোচ্চ জীবনযাপনের ব্যবস্থা করতে হবে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং নিরাপদ বাসযোগ্য ভূমি করতে হবে। রাজনীতিতে টাকার যে প্রভাব সেটা কমিয়ে, পেশি শক্তি কমিয়ে মেধাকে মূল্যায়ন করতে হবে। মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এই দেশপ্রেমিক কারা? এদেশের ছাত্র